সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই বাড়িতে ভালো আছো, তোমাদের পরিবারের সবাই সুস্থ আছে। বর্তমানে দেশে করোনা মহামারীতে আমাদের নিয়মিতভাবে অনলাইনে পাঠদান চলছে। তোমরাও নিয়মিতভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে পড়াশোনা কমপ্লিট করছো, শেখার চেষ্টা করছো। তো ধারাবাহিকভাবে আমি তোমাদের সমীর স্যার, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের, আজকে আমি তোমাদের রসায়ন পড়াবো। রসায়নের একাদশ অধ্যায়, আমাদের যেটা একাদশ অধ্যায় আছে, দেখো একাদশ অধ্যায় খনিজ সম্পদ। খনিজ সম্পদের প্রথম দিকে আমাদের কিছু রিডিং সাইড আছে, আমি সেই রিডিং সাইডটা নিয়ে এখন আলোচনা করব না। এটা তোমরা কিছুটা পড়ে নিলেও বুঝবে বা পরবর্তীতে দেখাবো। আজ আমরা এর পরবর্তীতে দেখো তোমাদের বইয়ে আছে হাইড্রোকার্বন নামে একটা পার্ট আছে, যেটা মূল জিনিস, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই বই খুলে রেডি হয়ে যাও। হ্যাঁ, আমরা দেখো এখানে দেখতেই পাচ্ছি কি হাইড্রোকার্বন, অর্থাৎ এই দুটো শব্দের সাথে আমরা খুবই পরিচিত। কেমনভাবে? একটা হলো হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে আসছে হাইড্রো, আর কার্বন তো আমরা চিনি। অর্থাৎ হাইড্রোজেন আর কার্বন, দেখো আমি একটু এখানে ডিটেলস করে লিখি তোমাদের জন্য। হাইড্রোজেন, হাইড্রোজেন যোগ কার্বন, হাইড্রোজেন আর কার্বন এই দুটো মিলেই তৈরি হয়েছে তোমাদের হাইড্রোকার্বন। হাইড্রোজেনের হাইড্রো আর কার্বন থেকে কার্বন, এখান থেকেই হলো তোমাদের হাইড্রোকার্বন। এখন তাহলে হাইড্রোকার্বন কাকে বলে তোমরা অনেকটাই ধারণা করতে পারছো। যেহেতু এখানে দুটো মৌল, একটা হাইড্রোজেন আর একটা কার্বন, দুটো মৌল মিলে কি তৈরি হয়? যৌগ। একাধিক মৌল মিলে তৈরি হয় যৌগ, তার মানে হলো হাইড্রোকার্বন হলো যৌগ। যৌগের ক্ষেত্রে হাইড্রোকার্বন শব্দটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কিভাবে সংজ্ঞাটা করতে পারি নিজেরা, একটু নিজেরা ভেবে দেখো তো। হ্যাঁ, যেহেতু যৌগ, তাহলে আমরা বলতে পারি যে সকল যৌগ হাইড্রোজেন ও কার্বন এর সমন্বয়ে গঠিত, অথবা যে সকল যৌগে হাইড্রোজেন ও কার্বন বিদ্যমান, সেই সকল যৌগকে হাইড্রোকার্বন বলে। সেই সকল যৌগকে হাইড্রোকার্বন। ইতিমধ্যে আমরা অনেকগুলো হাইড্রোকার্বনের নাম শিখে গেছি পিছনে অধ্যায়গুলোতে। এর মধ্যে সবচেয়ে যেটা আমরা বেশি শিখেছি সেটা হলো মিথেন গ্যাস। মিথেন, দেখো মিথেন আমরা খুব ভালো করে চিনি, তাই না? মিথেন, মিথেন CH4। তাহলে এখানে কি আছে? আমাদের কার্বন আছে, দেখো এটা আছে কার্বন, আর এখানে আছে হাইড্রোজেন। তাহলে কার্বন আর হাইড্রোজেন মিলে বা কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠিত তাকেই বলা হয় হাইড্রোকার্বন। তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। এই যে আমি একটা লিখলাম মিথেন, দেখো মিথেন, তোমরা সংক্ষেপগুলো খুব ভালো করে শিখবে, মনে রাখবে। এরপরে আমি লিখতে পারি ইথেন, C2H6, ইথেন। এখন মুখস্থ লিখছি, এরপর লেখার নিয়মটা আমরা শিখে নিব। এরপর লিখতে পারি ইথিন, C2H4, ইথিন। আবার একেই লিখতে পারি C2H2, ইথাইন, ইথাইন। দেখছো একই জিনিসের দুটো করে হাইড্রোজেন কমছে, কমার মাধ্যমে কি এদের নামও পরিবর্তন হয়েছে। এদের একটা সাধারণ সংকেত আছে, সেটা নিয়ে আমরা সামনে এগোবো। যেটা বলতেছিলাম, তাহলে এখানেও কার্বন আছে, এখানেও হাইড্রোজেন। দেখছো প্রত্যেকটাই কি কার্বন হাইড্রোজেন আছে। যেহেতু কার্বন আর হাইড্রোজেন মিলে এই যৌগগুলো, তাই এদেরকে বলা হয় হাইড্রোকার্বন। বুঝতে পেরেছো?
এখন এই হাইড্রোকার্বন যেমন আমার এই যে এক ধরনের নাম, এটা এক ধরনের, এটা এক ধরনের, এন, ইন, আইন, আমরা আলাদা আলাদা কিছু সংকেত পাচ্ছি। ঠিক এই ক্ষেত্রেও আমাদের কিছু জিনিস আসবে যেটা আমরা সহজেই বুঝতে পারবো, অর্থাৎ প্রকারভেদ আসবে। তাহলে আমরা সেই প্রকারভেদটা দেখব। এই হাইড্রোকার্বনকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো এলিফ্যাটিক, আর একটা হলো অ্যারোমেটিক। একটা এলিফ্যাটিক, একটা অ্যারোমেটিক। এই অ্যালিফ্যাটিক নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বিজাত, অর্থাৎ যে সকল যৌগগুলো চর্বি থেকে পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে আবার ভাগ আছে। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মুক্ত শিকল, দেখো এদেরকে আবার ভাগ করা হয়েছে মুক্ত শিকল। আর এই দিকে ভাগ করা হয়েছে বদ্ধ শিকল। তোমরা নাম দিয়ে বুঝতে পারছো, বদ্ধ শিকল। এখন অর্থাৎ আমাদের যত মুক্ত শিকল এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন থাকবে সবগুলোই কি হবে? অ্যালিফ্যাটিক হবে। এখন এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে আবার দুই ভাগ আছে। মুক্ত শিকল হাইড্রোকার্বন কত প্রকার? দুই প্রকার। এখন একটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল, আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল। দেখো সম্পৃক্ত মুক্ত শিকল, একটা হলো আমাদের সম্পৃক্ত, আমরা দেখি সম্পৃক্ত মুক্ত শিকল, আর একটা হলো আমাদের কি অসম্পৃক্ত মুক্ত শিকল। দেখো অসম্পৃক্ত মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল আর অসম্পৃক্ত মুক্ত শিকল। আমরা এই পর্যন্ত একটু আলোচনা করে আসি। তাহলে অ্যালিফ্যাটিক, তো এই যে আমাদের অ্যালিফ্যাটিক পেয়েছি মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত মানে কি আমরা বুঝতে পারি মুক্ত, তাহলে কি মুক্ত? যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন বন্ধন মুক্ত থাকে, যেমন ধরো CH3, আমি একটা যৌগের নাম লিখলাম কার্বন হাইড্রোজেন। এখানে এই কার্বন কার্বন কি মুক্ত আছে, তাই এটাকে মুক্ত শিকল বলা হয়। এটাকে কি বলা হয়? মুক্ত শিকল। আবার তাহলে যে সকল অ্যালিফ্যাটিক অথবা যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন মুক্ত থাকে তাদেরকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। কি বলা হয়? মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন মুক্ত থাকে না, যুক্ত থাকে, বদ্ধ অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো আমরা একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন একটু লিখে দেখাই কেমন হয় রূপটা। তোমরা একটু দেখো CH2 আরেকটা দেয় এখানে CH2, এটা। এখন অনেক সময় তোমরা এখানে এইভাবে লেখা থাকে বা এইভাবে লিখে থাকো, হ্যাঁ এইভাবে লিখলেও হবে, কারণ কার্বন কার্বন বলা হয়েছে, তাহলে এরা কি বদ্ধ অবস্থায় আছে, একটা সাইক্লিক অবস্থায় আছে, তাই না? তাই এদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। সাইক্লিক, একটা বদ্ধ, একটা আটকানো অবস্থা, তাই একে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হচ্ছে। আমরা দেখো এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুভাগে ভাগ করেছি, সম্পৃক্ত মুক্ত শিকল আর অসম্পৃক্ত মুক্ত শিকল। এখন এই সম্পৃক্ত মুক্ত শিকলের আরেকটা নাম আছে, একে বলা হয় অ্যালকেন। সম্পৃক্ত মুক্ত শিকলের আরেকটা নাম কি? অ্যালকেন। মানে হলো
যে সকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, এটা দেখো এক বন্ধন। আমরা জানি কার্বনের 4 হাত, কয় হাত? 4 হাত, আমরা আগেই শিখেছি। তাহলে আমি একটু সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনটা এইদিকে একটু দেখাই দিই তোমাদের, যে তোমরা অ্যারোমেটিক নিয়ে আলোচনা করবো না। যেমন দেখো আমরা লিখি ইথেন, ইথেনের CH3 এই এক বন্ধন CH3, এটা হলো সম্পৃক্ত। আবার লিখি প্রোপেন, দেখো প্রোপেন CH3 এই যে আমাদের প্রোপেন আছে। এখানে একটু খেয়াল করে যদি আমরা দেখি, এখানে আছে আর এখানে আমাদের যেহেতু এই যে একটা বন্ধন আকারে থাকে, একটু দেখাই। প্রোপেনের 3টা কার্বন থাকবে। প্রোপেনে কয়টা থাকবে? 3টা। প্রোপেনের নরমাল সংকেত হলো তোমার C3H8, তাহলে এটা যদি হয়, দেখো শেষে কয়টা আছে? 3 আর 3 6টা, আর এখানে 2টা। তাহলে এর আমাদের 4টা হাত আছে। কার্বনের কয়টা হাত আছে? 4টা হাত আছে। কিভাবে হয় আমরা সেটা একটু দেখি, এখন দেখব। কার্বনের যে 4টা হাত, দেখো এখন এইভাবে যদি লিখি তাহলে আমাদের হয় না, কারণ এর 5টা হাত হয়ে যায়, এই কার্বনটার 5টা হাত হয়ে যায়। কিভাবে 5টা হাত হয় আমি একটু দেখাই। এই একটা, 2টা, আর হাইড্রোজেন কয়টা আছে? 3টা, তাহলে 5টা। তার মানে হবে কি, এখানে 2টা হবে, আর এখানে কয়টা হবে? 3টা। দেখছো প্রোপেন, তাহলে এটা কি একটা করে বন্ধন আছে, একক বন্ধন। তো যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাদেরকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন, এবং এদেরকে অ্যালকেন বলা হয়। আর আছে যে সকল হাইড্রোকার্বনে একক বন্ধন থাকে না, অর্থাৎ 2টা অথবা 3টা বন্ধন থাকে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এদের আবার 2 প্রকার নাম দেওয়া যায়। একটা দেওয়া যায় অ্যালকেন, আর একটা অ্যালকাইন। অ্যালকেন আর অ্যালকাইন, এদের 2 ধরনের নাম দেওয়া যায়। তো অ্যালকেনের ক্ষেত্রে হলো দ্বিবন্ধন থাকে, আর অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন থাকে। আমরা একটু দেখি এখন। এই যে ইথেন লিখছি না এক বন্ধন দিয়ে মুক্ত শিকল, একেই এখন আমরা লিখবো, দেখো দ্বিবন্ধন দিয়ে লিখবো। তো দ্বিবন্ধন দিয়ে আমরা কিভাবে লিখি? তখন এই যে অ্যালকিন, তখন এটা হয়ে যাবে অ্যালকিন। এই অসম্পৃক্ত মুক্ত শিকলে অ্যালকিন হয়ে যাবে। দেখো অ্যালকিন, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, তাদেরকে কি বলা হচ্ছে? অসম্পৃক্ত মুক্ত শিকল বলা হয়। তাদেরকে কি বলা হয়? অসম্পৃক্ত মুক্ত শিকল। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তখন তাকে বলবো আমরা অ্যালকিন। আর কার্বন কার্বন ত্রিবন্ধন যদি থাকে, তখন তাকে বলবো আমরা অ্যালকাইন। তো আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করি। অলরেডি বুঝেছি আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে অ্যালকিনে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে, তাহলে এর কি নাম? এখানে ইথেন লিখছি না, তখন এই ইথেনটা অ্যালকিন, তখন এটা হয়ে যাবে ইথিন। কি হবে? ইথিন। এবং এখানে কার্বন কমে যাবে, C2H4, এবং এখানে কার্বন সংখ্যা হবে C2H4। আমরা এটা একটু ভালো করে দেখি। C2H4, ইথিনটা কি হবে? C2H4, এবং এর বন্ধনটা কেমন হবে দেখো, CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। দেখো এটা আগে ছিল এক বন্ধন, তাই একে সম্পৃক্ত মুক্ত শিকল বা অ্যালকেন বলছি, আর এবার হচ্ছে দ্বিবন্ধন, তাই একে অসম্পৃক্ত মুক্ত শিকল বা অ্যালকিন বলছি। আগেটা অ্যালকেন আর এটা অ্যালকিন। একইভাবে আমরা প্রোপেনকে লিখতে পারি প্রোপিন। দেখো তাহলে এখানেও একই অবস্থা, C3H6। একে আমি কিভাবে লিখি দেখো, 3টা কার্বন, 1 2 3, এর লেখার নিয়ম হলো প্রথম 3টা কার্বন দিলাম। এখন এই যে কোনো একটাই 3 হাত হবে, এই দিলাম 3 হাত। তাহলে এখানে এই কার্বনের 3 হাত, আর হাইড্রোজেনের 1 হাত, 4 হাত। আর এর তো 4 হাত অলরেডি হয়ে গেছে। আর এখানে থাকে কয়টা?
বলো কয়টা থাকে এখানে? এখানে কি 2 না 3 বন্ধন হবে বলো? কারণ অ্যালকাইলে 3 বন্ধন, আমরা কি নিয়ে করছি অ্যালকিন, তাহলে এখানে হবে 2 বন্ধন। তাহলে এই দুইটা, এই একটা আর এখানে আছে 3টা। তাহলে এই হচ্ছে আমাদের প্রোপিনের সংকেত। কার সংকেত? প্রোপিন। দেখো কার্বন কয়টা? এই কার্বনের আমরা একটু গাঠনিক সংকেত যদি দেখি, একে কিভাবে লেখা যায়? এই দুটো বন্ধন, একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন, এই আর 3 পাশে 3টা হাইড্রোজেন, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। কার্বনের 4 হাত করে হয়েছে, হাইড্রোজেন 1 হাত। তার মানে আমাদের গঠন বিক্রিয়া ঠিক আছে। আবার হাইড্রোজেন কয়টা? 6টা, 1 2 3 4 5 6টা। তাহলে এটা ছিল আমাদের অ্যালকিন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা ছিল কি আমাদের? অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো আমরা কি শিখলাম? হাইড্রোকার্বন শিখেছি, হাইড্রোকার্বনের প্রকারভেদ, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক আবার 2 প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। সে মুক্ত শিকল আবার 2 প্রকার, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। অসম্পৃক্ত ভিতরে আবার 2 প্রকার, অ্যালকিন আর অ্যালকাইন। তাহলে আমরা অলরেডি অ্যালকিনটা শিখেছি, এবার শিখবো অ্যালকাইনটা। দেখো অ্যালকাইনটা কি আছে? ত্রিবন্ধনী আছে। কয়টা বন্ধন? 3টা, আমরা আগেই পড়েছি। অ্যালকাইন কয়টা বন্ধন থাকবে? 3টা। তাহলে এই যে ইথেন আছে না, ইথেন, দেখো ইথেনকে যদি আমি ত্রিবন্ধন আকারে লিখি তখন ওর নাম হয়ে যাবে ইথাইন হয়ে যাবে। তখন ওর সংকেত হয়ে যাবে C2H2 দ্বিবন্ধ C2H2 CH2CH2। এখন এইভাবে যখন আসবে আমরা একটু খেয়াল করি, দুটো করে আমাদের মূল সংকেত আমি তোমাদের একটু লিখে দেই। C2H2 তাহলে একে লিখবো, এই কার্বন কয়টা কার্বন? 2টা বন্ধন লিখলাম, এর একটা হাইড্রোজেন, এর একটা হাইড্রোজেন। দেখছো? তাহলে এখন এই কার্বনে কয় হাত আছে? এই 1 হাত, 1 হাত, 2 হাত, লাগবে কয় হাত? 4 হাত। দেখো এই হয়ে গেছে। তখন এটাকে আমরা ইথাইন বলি বা অ্যাসিটিলিন আমরা অনেক সময় বলে থাকি। এই C2H2 একে আমরা সংক্ষেপে CH যদিও হয়, কিন্তু আমরা CH লিখবো না, কারণ CH দ্বারা এটা সবসময় সঠিক অর্থ প্রকাশ করে না। ইথাইন একইভাবে আমি লিখতে পারি প্রোপাইনের আগে সংকেত আমি লিখি C3H4। তাহলে কার্বন 1টা 2টা 3টা, এই 3টা কার্বনের বন্ধন। হাইড্রোজেন কয়টা আছে? 4টা, এর দিলাম 3টা, এর দিলাম 1টা, এই হয়ে গেল 3টা। এখন এই কার্বনে কয় হাত? এই দেখো, এই যে এই কার্বন যদি একটু বন্ধন আকারে লিখি, এই একটা হাইড্রোজেন, এই 1 2 3, এই হাইড্রোজেন। বন্ধন আকারে লিখলেও আমরা দেখো আমরা স্পষ্ট আমাদের দেখতে পাচ্ছি। এই কার্বনে কয় হাত? 3 1 4 হাত, 1 2। এই কার্বনে কয় হাত? সরি এখানে একটা বেশি হয়েছে। এই কার্বনে কয়? 3টা, একটা 4টা। আবার এই কার্বনে আছে 1 2 3 4টা। গাঠনিক সংকেতের সাহায্যে আমাদের দেখলাম। তবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হাইড্রোকার্বনের, অ্যালকেনের, মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালিফ্যাটিক অংশটা নিয়ে কিছুটা আলোচনা করেছি। এখন অ্যালিফ্যাটিকের এখানে আবার বদ্ধ শিকল হাইড্রোকার্বন আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধারাবাহিকভাবে তোমরা ক্লাসে উপস্থিত থাকবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো।